নমস্কার। ঘটনাচক্রে আমরা মা ঠাকুমার কাছে শুনতাম যে দেবতা আরেকটা রূপ হচ্ছে যে ডাক্তার। তা আমরা বর্তমান যুগে সেই কথা শুনি না। তা ঘটনাক্রমে একজন ডাক্তারও যে দেবতার স্থানে বসতে পারেন সেটা একজন নিদর্শন হচ্ছেন আজকে আমরা যাকে পেয়েছি, ডক্টর ত্রিদীপ্ত কর। প্রথম আমরা স্বাগতম জানাই। ডাক্তারবাবু, যখন এই মহেশতলায় এলাকায় ঢুকি, নানান কিছু কারণে কারোর সাথে কথা হয়, কোনো ওষুধ দোকানে যাওয়া হয়, তখনই আপনার খুব নাম শোনা যায়। বা পাড়াতেও কখনো প্রথম যখন এসেছিলাম আপনার বাড়িতে, কোন জায়গায় আপনার বাড়ির লোকে সেটা জিজ্ঞেস করতে। মানুষের যে ভালোবাসা, এই জনপ্রিয়তা একটা আপনার উপর আছে, এটার কারণ কি? এটার কারণ যদি বলতে যাই, কিছুটা বলতে পারেন ম্যাক্সিমামটা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। কারণ আমি হচ্ছি আমার ফ্যামিলির থার্ড জেনারেশন ডাক্তার। দাদু ডাক্তার ছিলেন বাই প্রফেশন, বাবা ছিলেন। এখন বর্তমানে আমি এসেছি এই প্রফেশনে। চেষ্টা করছি মানুষের কিছু পরিষেবা দেওয়া, যেটা ফ্যামিলি ট্র্যাডিশনে চলে আসছে। মানে ফ্যামিলি ডাক্তার এবং পারিবারিক সাপোর্ট নিশ্চয়ই প্রথম থেকেই পেয়েছেন। অবশ্যই। এবং এটার জন্য যেহেতু বেশ কিছু বছর ধরে এই পারিবারিক আহ, সাহায্য পাচ্ছে এই মহেশতলা মানুষ, সেটাও হয়তো জনপ্রিয়তার কারণ। এবং কতদিন আপনি মানে আছেন এই প্রফেশনে? এই প্রফেশনে আমি নিজে প্র্যাকটিস শুরু করেছি 2017 সাল থেকে। তার আগে তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ছিল, তখন টুকটাক বাবাদের সাথে দাদুদের সঙ্গে কাজ করেছি। এখন নিজে ব্যক্তিগতভাবে এসেছি 2017 থেকে একেবারে নিজে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করছেন। আর তার আগেও আপনি জড়িয়ে ছিলেন, জড়িয়ে তো থাকবেনই। আর এই যে ডাক্তারি এনভায়রনমেন্ট পরিবেশে যে আপনি বড় হচ্ছেন, তা আপনিও যে ডাক্তার হবেন, তা এটা কোন সময় ঠিক ঠিক করলেন? ছোটবেলাতেই না একটু ম্যাচিওর হতে? ছোটবেলাতে কিছুটা তো ইচ্ছা ছিল। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম, তখন আমার এক স্যার ছিলেন, ওনার ইনফ্লুয়েন্স এবং দাদুর প্রচেষ্টাতেই মেন এই পুরোপুরি এই জায়গায় আসা। তারপর তো আস্তে আস্তে নিজেদের প্রচেষ্টায় অনেকটা এগোনো হয়েছে। নিশ্চয়ই। দাদু এবং একজন স্যারের যে মানে আন্তরিক প্রচেষ্টা, তারই ফলপ্রসূ বলা যায় যে আমরা ত্রিদীপ্ত বাবুকেও ডাক্তার হিসেবে পেয়েছি। এবং আপনার একটা ট্রাস্ট আছে, এই ইউনিভার্সাল ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন। বেশ দু এক বছর আমরা এর কথা শুনি, নানান কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে। যদি ট্রাস্টটা কবে হলো বা কেন করলেন যদি একটু বলেন। ট্রাস্টটা ফরমেশন হয়েছে 2014 সালে। তারপর তো আস্তে 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 এগোনো হচ্ছে। এটা একা সোশ্যাল সার্ভিস করা যায় না। যে কোনো সমাজসেবামূলক কাজ করতে গেলে একটা গ্রুপ তৈরি করতে হয়, একটা সকলের সহযোগিতা লাগে। একা কতটা ব্যক্তিগতভাবে এগোতে পারে, সেই জন্য একটা ট্রাস্ট গঠন করা হলো। গঠন করার পর আস্তে আস্তে আমরা সবাই মিলে যৌথভাবে সম্ভবভাবে আমরা জিনিসটাকে সামাজিক কাজে এগোতে পারি, সেইভাবে চেষ্টা করে চলেছি সবাই মিলে। খুব মানে সুন্দর উদ্যোগ, এবং কথাটাও খুব সুন্দর লাগলো যে একটা এগোনো যায় না, তাই এটা যদি আমরা সামাজিকভাবে সবাই মিলে একত্রিত হয়ে এগোই। এবং ইউনিভার্সাল ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন, সংক্ষেপে ইউডিআরএ, সেই জন্যই ডাক্তারবাবু তৈরি করেছেন। এবং যদি কী কী কাজ করছেন বা জাস্ট করেছেন লাস্ট এক বছরে? লাস্ট এক বছরে যেরকম আমাদের প্রায় 10,000 গাছ বিতরণ করা হয়েছে, কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প, মেডিকেল হেলথ ক্যাম্প করা হয়েছে, এবং আমরা এই মুহূর্তে একটা বৃদ্ধাশ্রম চালাই। এইভাবে আমরা এগোচ্ছি। বৃদ্ধাশ্রম মানে ফিমেল এবং মেল দুটোই আছে। আমরা অন্য গত বারে এসে সেটা কভার করেছিলাম। এবং যদি বলা হয় যে আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি, কি বলবেন? আরও যাতে সামাজিক কাজের মধ্যে আমরা যুক্ত হতে পারি, আরও সবাই আমাদের সঙ্গে যুক্ত হোক, বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ককে সঙ্গে নিয়ে আমরা এগোতে পারি, মানুষের কাছে তাদের সুযোগ সুবিধাগুলোকে আরও পৌঁছে দিতে পারি। অবসর সময় কি করতে ভালোবাসেন? অবসর সময় গান শুনতে ভালোবাসি, ভিডিও দেখি। পছন্দের গায়ক বা গায়িকা? পছন্দের গায়ক গায়িকা বলতে গেলে 90s সংগুলো শুনি, আর কিশোর কুমার।
আরেকটা কথা মনে হয়, যেহেতু আপনি একটি ট্রাস্ট চালাচ্ছেন, ট্রাস্ট অনেক সময় আর্থিক সুবিধা পায়, কিন্তু আর্থিক সুবিধা যদি কোথা থেকে না আসে, না ফান্ডিং হয়, তাহলে অসুবিধা অনেকে ফেস করতে হয়। বর্তমানে কি সেরকম আর্থিক কোনো সাহায্য পাচ্ছেন কারুর থেকে? না না, কোনো রকম সাহায্য পাচ্ছি না। তবে সবার কাছে একটাই অনুরোধ, যদি সবাই আমাদের কাছে এগিয়ে আসেন এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদেরকে সহযোগিতা করতে, তাহলে বড় উপকৃত হব। এটা সবার কাছেই মানে অনুরোধ ডাক্তারবাবুর, এবং যেহেতু আমিও খুব কাছ থেকে দেখলাম ওনার কর্মকাণ্ড, যারা ইন্ডিভিজুয়াল ডোনেট করতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করে দিন ডাক্তারবাবুর সাথে বা ইউডিআরএফ ট্রাস্টের সাথে, মহেশতলার ব্যানার্জি হাটে অবস্থিত। এবং যেসব কোম্পানি সিএসআর ফান্ডিং করতে চায়, যেসব ফান্ডিং এজেন্সি কিছু প্রপোজাল দিতে চায়, সবসময় বলবো যে তারাও একটু এগিয়ে আসুন। ডাক্তারবাবু এই বৃহৎ যে কর্মকাণ্ড, মহৎ কর্মকাণ্ড, এর সাথে কোনোভাবে যদি শরিক হতে পারা যায় তাতেও খুব ভালো লাগবে।